অনেকবার ফোন করার পর জয় ফোন তুলল সুমির। সুমি বলল, জয়, তুমি কাল কার সাথে ছিলে? জয় কিছু না জানার ভান করে বলল, কেন, অফিসে? সুমি জয়কে কালকে ছবিগুলো পাঠাতে জয় বলল, ওটা ওর দিদি হয়, লাস্টবার যখন মামার বাড়ি গিয়েছিল তখন তুলেছিল। কিন্তু সুমি জানে জয় মিথ্যে বলছে। সুমি 3 দিন আগে জয়কে যে জামাটা গিফট করেছিল সেই জামাটা পরে ছবি তোলা। জয় 1 মাস আগে গিয়েছিল মামার বাড়ি। সুমি আর জয়কে কিছু বলল না। সুমি বুঝতে পারছিল জয় মিথ্যে বলছে। সুমির রাতে ঘুম আসছিল না। 1 বছর হলো জয়ের সাথে কথা বলে তারপরেই ঘুমাতে যায়। আজ অনেক রাত হয়ে গিয়েছে, জয় ফোন করলো না। সুমিরও খুব অভিমান হয়েছে। 3 দিন হয়ে গিয়েছে জয় ফোন করেনি। সুমি থাকতে পারল না। আজকে জয়কে ফোন করব খাওয়ার পর। রাত 10টা থেকে ফোন করছে জয়কে সুমি। জয়ের ফোন বিজি বলছে। কার সাথে কথা বলছে জয় এত রাতে? 3 ঘন্টা হয়ে গিয়েছে, এখনও বিজি ফোন। সুমি বুঝতে পারছিল না কি করবে। রাগে, কষ্টে, অভিমানে তার বুক ফেটে যাচ্ছিল। সুমির অবস্থা 1 বছর আগের থেকে এখন আরও খারাপ। সুমি মেসেজ করলো জয়কে, জয়, তুমি যদি আমার ফোন না ধরো আমি তোমার বাড়ির নম্বরে ফোন করব। কিছুক্ষণ পর রাত যখন 2টো জয় ফোন করলো। সুমি বসেই ছিল, ফোনটা ধরে বলল, হ্যালো। ফোনের ওপাশ থেকে জয়ের গলা শুনে সুমি ভালোই বুঝতে পারল জয় স্বইচ্ছায় তাকে ফোন করেনি। সুমি বলল, কার সাথে কথা বলছিলে জয়? জয় রাগী গলায় বলল, বন্ধুর সাথে। সুমি বলল, কে বন্ধু? তখন জয় বলল, মামার ছেলে। সুমি জয়ের কল লিস্ট দেখতে চাইল। এই কথা শুনে জয় সুমিকে অপমান করতে থাকে। সুমি জয়ের অপমানগুলো শুনতে পারছিল না, ফোনটা রেখে দেয়। পরের দিন সকালে জয়কে ফোন করলে বুঝতে পারে জয় তাকে ব্লক করেছে। সুমি আর কি বলবে, কাকে বলবে? জয় যে সুমিকে টাইম পাস হিসেবে ব্যবহার করছিল, সুমির মন মানতে পারল না। সুমি কাকে বলবে আর কি বলবে? জয় তাকে পুরো ভেঙে দিয়েছে। দিন রাত কান্না করতো। বাড়ির সবাই অনেকবার জিজ্ঞাসা করতো। সুমি জানতো কেউ বুঝবে না তাকে, উল্টে তাকেই দোষ দেবে। অনেকবার সুমি ভেবেছে কার জন্য জয় তাকে ছেড়ে দিল। সে কি সুমির থেকে বেশি দেখতে সুন্দর? 6 মাস সুমির অনেক কষ্টে কেটেছে। জয় একবারও ফোন করেনি। 6 মাস পর জয়ের ফোন এসেছে। সুমি ভাবছে ফোন তুলবে কিনা। সুমি পারল না নিজেকে আটকে রাখতে। ফোন ধরল। হ্যালো। জয় বলল, সুমি, কেমন আছো? সুমি বলল, ঠিক আছে। সুমির ইচ্ছা করলো জয়কে বলতে, ভালো নেই আমি। জয় বলল, আমি ভালো নেই সুমি, দেখা করবে কাল? সুমি বলল, কেন? জয় বলল, তুমি আসো, তারপর কেন বলবো। সুমি সত্যিই বুঝতে পারল না কি করবে। পরের দিন সকালে অনেকক্ষণ থেকে ফোন বাজছে সুমির। এত সকালে কে ফোন করেছে? না দেখেই সুমি ফোনটা তুলল। হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে একটা মেয়ে সুমিকে অসভ্য ভাষায় গালাগালি করলো। সুমি বুঝতে পারছিল না কি তাকে এত সকালে গালাগালি করছে। সুমি বলল, কে আপনি? ওপাশের মেয়েটা বলল, আমি দিয়া, জয়ের গার্লফ্রেন্ড। তোর কি ছেলে আর জুটছে না? আমার বয়ফ্রেন্ডকে ধরে রেখেছিস। সুমি জিজ্ঞাসা করলো, দিয়া কে? জয়ের সাথে দিয়ার কতদিনের আলাপ? দিয়া বলল, 7-8 মাসের। সুমি বুঝতে পারল জয় সুমির সাথে সম্পর্ক থাকাকালীন দিয়ার সাথে সম্পর্ক করে। সেই দিন জয়ের সাথে যে মেয়ের ছবিটা দেখেছিল সেটা আর কেউ নয়, দিয়া। দিয়াকে বলে, জয়ের সাথে সুমির সম্পর্ক দিয়ার থেকে আগে। দিয়া মানুষটা অন্যরকম। সুমির কোনো কথা শুনল না, উল্টে সুমিকেই বলল, তোমাকে জয় কখনোই ভালোবাসেনি, শুধু টাইম পাস করেছে। জয় শুধু আমায় ভালোবাসে। সুমির এবার রাগ হলো দিয়ার কথাগুলো শুনে, কিন্তু কি বলবে। দিয়া আবার বলল, আমরা কাল সেক্স করেছি, খুব তাড়াতাড়ি বিয়ে করব। তুমি জয়ের সাথে আর কথা বলো না, কোনো যোগাযোগ রেখো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। শেষের কথাটা শুনে সুমি চুপ হয়ে গেল। জয় এত কিছু করার পর আবার কাল আমায় কী জন্য ফোন করলো? দিয়াকে সুমি জিজ্ঞাসা করলো, তুমি আমার কথা জানতে দিয়া? দিয়া বলল, হ্যাঁ। সুমি বুঝতে পারল না দিয়া সব জেনে কি করে জয়ের সাথে সম্পর্ক করলো। দিয়ার ধারণা সুমি জয়কে খুশি দিতে পারেনি যে খুশি দিয়া দিয়েছে জয়কে। সুমি জানে এখন কোনো কথা শুনবে না দিয়া। তবুও দিয়াকে সুমি বলল, দিয়া,
জয় আমার সাথে যেটা করেছে তোমার সাথেও করবে না তার গ্যারান্টি নেই। দিয়া শুনল না কোনো কথা। 1 বছর পর সুমি এখন একটা প্রাইভেট বাচ্চাদের স্কুলে কাজ করে। এই 1 বছরটা অনেক কঠিন ছিল। সুমি নিজেকে অনেক কষ্টে সামলেছে। স্কুল থেকে ফিরছিল তখন দিয়া ফোন করেছে দেখলো। হ্যাঁ দিয়া বলো, কি হয়েছে? দিয়া কান্না কান্না গলায়, দিয়া তুমি কাঁদছো কেন? কি হয়েছে? দিয়া বলল, সুমি তুমি ঠিক বলেছিলে, জয় আমায় ছেড়ে আবার একটা নতুন মেয়ের সাথে সম্পর্ক করেছে। আমি কি করব তুমি বলো সুমি। সুমি বলল, আমি তো তোমায় বলেছিলাম, তুমি আমার কোনো কথা শোনোনি। নিজেকে সামলে উঠতে হবে তোমায়, জয়কে ভুলে নতুন করে শুরু করতে হবে। তুমি পারবে দিয়া। আজকের গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।